जय कृष्ण निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गुरुदेव कृपा बिंदु दिया करो दास तृणापेक्षा सकल सहनी बल दिया करो निज मने स्पृहाहीन। सकल सहनी সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ দেহ। কবে হেন কৃপা লোভিয়াই জন পিতা হবে না। শক্তি বুদ্ধিহীনা আমি অতি দীন পরমাণে আত্মসাৎ। জগত বিচারে কিছু নাই পায় আমার করুণা করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব। गुरुदेव कृपा बिंदु दया करो दास तृणापेक्षावती। जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा। निताय गौर हरि 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 निताय गौर हरि 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 निताय गौर हरि हरि हरि। जय कृष्ण निताय गौर प्रेमानंद हरि हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं श्रवणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् श्रवणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधाय नित्यनामिने
नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्ति प्रमदाय परिगच्छामि नामिने। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। नमः गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बरसाम्बधे पादाम्बजाय ते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवराय ते श्रीगौराविर्भावभूमेष्ठां निर्दिष्टसज्जनप्रिया वैष्णव सार्वभौम श्रीजगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकिसे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मादीय गुरुदेव भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব ও গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ প্রণাম দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের প্রতি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার বিজ্ঞান যোগ অধ্যায়ের সপ্তম অধ্যায় থেকে 26তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছে সেটির সম্পর্কে আমরা শ্রবণ করব। তো এখানে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। অর্থাৎ যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এখন আমরা প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব। বেদ জানি, অহম আমি, সমতীতানি সম্পূর্ণরূপে অতীত, বর্তমানানি বর্তমান, চ এবং অর্জুন হে অর্জুন, ভবিষ্যানি ভবিষ্যৎ, চ ও ভূতানি জীবসমূহ, মাম আমাকে, তু কিন্তু বেদ জানে, না কশ্চন কেই। এখন আমরা যে সংস্কৃত শ্লোকটি শ্রবণ করলাম এবং তার প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করলাম। এরপর আমরা যে সংস্কৃত শ্লোকটি আমরা এখন শ্রবণ করলাম এর কি বঙ্গানুবাদ সেটি আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি সমস্ত জীবের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের ভবিষ্যৎ জানেন, অতীত জানেন, বর্তমানও জানেন এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমস্ত জীব আছে সমস্ত জীবের সম্পর্কে তিনি জানেন, কিন্তু আমাকে কেউ জানে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে জানলেও ভগবান শ্রীকৃষ্ণকে কেউই প্রকৃতভাবে জানতে পারে না বা জানে না। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর কি তাৎপর্য সেটি আমরা বোঝার চেষ্টা করব। ভগবানের রূপ সবিশেষ ও নির্বিশেষ।
এই রূপে একটি দ্বন্দ্ব থাকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সবিশেষ রূপকে বেশি প্রাধান্য দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটি আমরা জানার চেষ্টা করব। এইসব কিভাবে নির্বিশেষবাদীরা কি বলেন, নির্বিশেষবাদীরা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে মায়ার রূপ। কিন্তু যদি এখানে প্রশ্ন হতে পারে, যদি ভগবান শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে তার পূর্বে সমস্ত বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত এটা কি জানা সম্ভব হতো? কারণ যখন কারো দেহ মায়া দ্বারা গঠিত হয়, তার কি হয়, যেমন আমরা জীব, আমাদের হচ্ছে এক দেহ থেকে অন্য দেহ ধারণ করতে হয়। অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করি, তারপর কি আমরা এই দেহ পরিত্যাগ করি। এই দেহ পরিত্যাগ করার পর আমাদের পুনরায় নতুন শরীর গ্রহণ করতে হয়। যখন আমরা কোনো নতুন শরীর গ্রহণ করি, তখন কি হয়, তখন এই জন্মে যা কিছু রয়েছে, যা কিছু করেছি ক্রিয়াকর্ম, সমস্ত কিছু আমরা ভুলে যাই যখন আমরা নতুন দেহ পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তিনি হচ্ছেন কোনো কিছুই ভোলেন না। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত কিছুই তার, সে সমস্ত কিছুই জানেন। শুধু তা নয়, শুধু নিজের সম্পর্কে নয়, সমস্ত জীবের সম্পর্কে জানেন। এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ রয়েছে, নির্বিশেষ রূপ নয়। কারণ এছাড়াও কি এখানে বলছেন যে পুনর্জন্মের পর ভগবান শ্রীকৃষ্ণের যদি পুনর্জন্ম হতো, তাহলে কি হতো, পুনর্জন্ম হলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু ভুলে যেত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই ভোলেন না, সমস্ত কিছু তিনি মনে রাখতে পারেন। এবং কি যারা এই জড় বিশিষ্ট দেহ, আমাদের কি আমাদের শরীরকে বলা হয় জড় শরীর। জড় শরীর বিশিষ্ট যে কি হয়, আমরা কি পুনর্জন্ম বলতে পারি? আমাদের পূর্বে কি জন্মে ছিল, পূর্ব জন্মে আমরা কি কি করেছিলাম, আমরা বলতে পারি না। এবং ভবিষ্যৎ আমাদের যে পরবর্তীকালে, মানে এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ পরেও যে ভবিষ্যতে কি হবে সেটির সম্পর্কেও আমরা বলতে পারি না। এমনকি আমরা বর্তমান জীবনের পরিণাম, অর্থাৎ আমরা যে ক্রিয়াকর্ম করছি তার পরিণাম কি হতে পারে সেই সম্পর্কেও আমাদের কোনো অভিজ্ঞতা নেই। অতএব সে তার অতীত, বর্তমান, কিন্তু অন্যদিকে কি ভগবান শ্রীকৃষ্ণ তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। অর্থাৎ এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে জড় দেহের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে চিন্ময় দেহ, তার কি পার্থক্য আমরা স্বাভাবিকভাবেই এটির মাধ্যমে বুঝতে পারছি। এছাড়াও কি এই যে আমাদের জড় জগতে আমরা রয়েছি, আর এই জড় জগতে ঠিক বিভিন্ন কলুষিত দ্বারা আমরা আবদ্ধ। আমরা যতক্ষণ না কলুষিত মুক্ত হতে পারি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই জড় কলুষিত থেকে যদি না মুক্ত হতে পারে, সে তার কখনোই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অবগত হতে পারবে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের মতো সাধারণ জীবের কখনোই তুলনা করা চলবে না। কারণ এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে, তিনি পূর্ণরূপে অতীত, বর্তমান সমস্ত কিছু জানেন। কিন্তু সাধারণ ব্যক্তি, আমাদের মতো সাধারণ জীব, তারা কখনোই এটি জানে না। এমনকি বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে এবং অতীতেও কি হয়েছিল, এটি সম্পর্কে আমাদের পূর্ণ অভিজ্ঞতা নেই। এমনকি এখন আমরা সপ্তম অধ্যায় শ্রবণ করছি। ঠিক ওই যে ভগবত গীতা চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সূর্যদেবের নাম কি? সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান। এই বিবস্বানকে তিনি এই যে ভগবত গীতার জ্ঞান তিনি প্রদান করেছিলেন, এটি তার মনে রয়েছে। সেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। কি এই যে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে কত বছর আগে জ্ঞান করেছিলেন? কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে উপদেশ দিয়েছিলেন। এবং সে উপদেশ দিয়েছিলেন, শুধু সেই উপদেশ নয়, কি কি উপদেশ দিয়েছিলেন সেটিও সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বত মনে আছে। এবং কৃষ্ণ কি এছাড়াও কি বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রতিটি জীবের সম্পর্কে জানেন। কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের। ভগবান শ্রীকৃষ্ণ কেন, কিভাবে জানেন? কারণ আমাদের হৃদয়েতে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ
সমস্ত জীবের সম্পর্কে জানেন। তিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের অন্তরে এবং জগতের অতীত ভগবত ধামে অর্থাৎ আমাদের হৃদয়ে রয়েছেন এবং ভগবত ধাম অর্থাৎ স্বধাম বা নিজ ধাম বা বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। তবু অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ এখানে অল্প বুদ্ধি সম্পন্ন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অল্প বুদ্ধি সম্পন্ন বলতে যারা নির্বিশেষবাদী তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলা হচ্ছে। কারণ এই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা হচ্ছে ব্রহ্মের উপাসনা করে এবং কি তারা হচ্ছে শুধু নির্বিশেষ ব্রহ্মেরই উপাসনা করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর, সেই রূপে পরমেশ্বর রূপে তারা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারে না বা জানতে পারে না। এবং শুধু ভগবান শ্রীকৃষ্ণের যে একটি রূপ রয়েছে সেই রূপ আমরা পূর্বেও শ্রবণ করেছিলাম। সেই রূপ কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সর্বদা আনন্দময় বিগ্রহ, এবং সেই রূপ হচ্ছে কি অবিনশ্বর, যার কোনো নাশ নাই বা বিনাশ নাই এবং নিত্য অর্থাৎ চিরকাল সেটি বিরাজমান রয়েছে। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো, অর্থাৎ ভগবানকে এখানে আমরা যদি নিজেদের বোঝার মতো চেষ্টা করি, ভগবান শ্রীকৃষ্ণকে কিসের সঙ্গে তুলনা করতে পারি? সূর্যের সঙ্গে। আর অন্যদিকে মায়া, মায়া কি? মায়া হচ্ছে মেঘের মতো। তারপরে কি আমরা অনেক সময় দেখি জড় আকাশে, অর্থাৎ আমরা যে পৃথিবীতে রয়েছি, পৃথিবী থেকে অনেক সময় সূর্যকে মেঘ দ্বারা আচ্ছন্ন করে ফেলে এবং কি মেঘের দ্বারা আচ্ছন্ন করার ফলে কি আমরা দেখাই যে সূর্য আচ্ছাদিত হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে মেঘ কি সূর্যকে আচ্ছাদিত করতে পারে? পারে না। সে ঠিক কি প্রকৃতপক্ষে চন্দ্র সূর্য নক্ষত্রই কখনোই আচ্ছাদিত হয় না। তেমনই হচ্ছে মায়া শক্তি। মায়া শক্তি কি? মায়া শক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটি শক্তি। এই যে নিজ শক্তি দ্বারা কেউ কি কখনো আবদ্ধ হতে পারে? পারে না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে কখনো কেউই আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আরেক রকম শক্তি আমরা এখানে পাচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা শক্তির দ্বারা কি করছেন ভগবান শ্রীকৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে কি ভগবান নিজেকে লুক্কায়িত অবস্থায় রাখেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই কারণেই হচ্ছেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা ভগবানকে ঘৃণা করে বা ভগবানের সবিশেষ রূপকে মেনে নিতে চায় না, তাদের কাছে ভগবান কখনো নিজেকে প্রকাশ করে না। এই যে বিজ্ঞান যোগ, এই অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কি? আমরা পূর্বে শ্রবণ করেছিলাম যে কোটি কোটি জীব রয়েছে, এই কোটি কোটি মানুষের মধ্যে খুবই দুর্লভ ব্যক্তি, কোটি কোটি মানুষ, তো তারা কি এই মানব জন্মে সিদ্ধি লাভের জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য বা মোক্ষ লাভের জন্য প্রয়াস হয়। এইরকম কোটি কোটি যে মানুষজন রয়েছে তার মধ্যে কয়েক হাজার, এইরকম কয়েক হাজার সিদ্ধ পুরুষ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত, অর্থাৎ যারা এই যে ভক্তি পথে রয়েছেন বা বিভিন্ন রকমের ধার্মিক পথে রয়েছেন, তাদের মধ্যে কি কয়েক হাজার ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সবিশেষ রূপে জানার প্রয়াস করে। ঠিক তাদের মধ্যে ঠিক কয়েকজন, অতি কয়েকজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হয়। এমনকি কেউ নির্বিশেষ ব্রহ্ম, অর্থাৎ যারা নির্বিশেষবাদীদের কথা বলা হয়েছে, তারা হৃদয়ের অভ্যন্তরে মানে আমাদের হৃদয়েতে যে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা মানে উপলব্ধি করতে পারে, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ তারা উপলব্ধি করতে পারে না। সবিশেষ রূপ কখন উপলব্ধি করা সক্ষম? যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কি করব? ভগবান শ্রীকৃষ্ণ যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে অংশগ্রহণ করব, তখনই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি পথ অবলম্বন করতে হবে। এই ভক্তি পথ অবলম্বন করলেই তবেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তত্ত্বত জানতে পারবো, অন্যথায় আমাদের কোনো মতেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো না। এখানে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম দিচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য প্রতিদিনের নাই
ক্রমানুক্রমিক শ্রবণ করব। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 22তম মাহাত্ম্য শ্রবণ করব। এখানে কি বলেছেন? এখানে বলেছেন দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতে যথা ন বেদের দানেন যজ্ঞতীর্থ ব্রতাদিভিঃ। এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এর অর্থ বোঝার জন্য আমরা এর বঙ্গানুবাদ আজ শ্রবণ করব। এখানে কি বলছেন? দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, অর্থাৎ আমরা যদি ভগবত গীতা যদি পাঠ করি তখন কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হবেন, অর্থাৎ দেবকী নন্দন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তুষ্ট হবেন যদি আমরা নিত্যদিন প্রতিদিন আমরা ভগবত গীতা অধ্যয়ন করি, তাহলে আমরা ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারবো। বেদ অধ্যয়ন দান যজ্ঞ তীর্থ ভ্রমণ ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হয় না। অর্থাৎ কি আমরা গীতা পাঠের মাধ্যমে বা গীতা শ্রবণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে বেশি সন্তুষ্ট করতে পারবো। অন্যদিকে কি বলছেন? যদি আমরা বেদ অধ্যয়ন করি, দান করি, যজ্ঞ করি, তীর্থ ভ্রমণ করি এবং আরো বিভিন্ন প্রকার ব্রতও যদি করে থাকি, সেইগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিসে সন্তুষ্ট হন? ভগবান শ্রীকৃষ্ণ যদি আমরা একমাত্র গীতা অধ্যয়ন করি নিত্যদিন, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। এখানে গীতা মাহাত্ম্যের এটি বলা রয়েছে। বিশ্রাম দিয়ে এখানে আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এখন আমরা হরিহরায় করব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল দাস রঘুনাথ এই সর্বসায় করি চরণ বন্দন যাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ এই সর্বসায় যার মহিমার দাস সবার পদরে নমান পঞ্চগ্রাস সাধুর চরণ করি ভক্ত সংবাদ জনম জনম ধাই অভিলাষ এই সর্বসায় ব্রজে তুলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি রাম হরে রাম হরে রাম হরি রাম জয় গৌর হরি রাম হরে রাম হরে রাম হরে রাম জয় গৌর হরি রাম হরে রাম হরে রাম। জয় কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে রাম। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधार की जय। जय सपरिका श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जगन्नाथ लक्ष्मण भगवान की जय। जय आपन गुरुदेव श्रीमद् भक्ति विविध प्रधान गोस्वामी महाराज की जय।
जय गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भगवान मंगल हरिनाम संकीर्तन की जय, जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।